আপনার সন্তান কি রাতে নাক ডাকে, মুখ হা করে ঘুমায়, ঘুমের মধ্যে বারবার অস্থির হয়ে ওঠে? তাহলে এগুলো কোনো অভ্যাস নয়, এগুলো সমস্যা বা বড় রোগের লক্ষণ হতে পারে। আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন। আমি সেন্ট্রাল হাসপাতাল পাবনাতে নিয়মিত চেম্বার করছি শনি থেকে বৃহস্পতিবার বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং এখানে অপারেশনও করে থাকি। আজকে আমরা অ্যাডেনয়েড সম্পর্কিত কিছু আলোচনা করব। অ্যাডেনয়েড কি? অ্যাডেনয়েড হলো আমাদের নাকের পিছনের অংশে থাকা একটা লিম্ফয়েড টিস্যু, যেটা বাচ্চাদের ইমিউনিটি দিতে সাহায্য করে। কিন্তু এই লিম্ফয়েড টিস্যুটা যখন বড় হয়ে যায় তখন বিভিন্ন রোগের লক্ষণ তৈরি করতে পারে। যেরকম রোগীর হলো নাক ডাকা হইতে পারে, রোগী মুখ হা করে ঘুমাতে পারে, নাক বন্ধ হয়ে যাইতে পারে, রোগী রাত্রেবেলায় অস্থির হয়ে যাইতে পারে, রাত্রেবেলায় ঘুম এপাশ ওপাশ করতে পারে, ঘন ঘনই দেখা যাচ্ছে যে ওই রোগীর সর্দি ঠান্ডা কাশি লেগে থাকে। তখন এই জিনিসগুলোকে আমাদের খেয়াল করতে হবে। এবং অনেক সময় অনেক রোগী আমাদের কাছে আসে কানের সমস্যা নিয়ে, দেখা যায় কানে ব্যথা বা কানে কম শুনতেছে, এই সমস্যা নিয়ে। কিছুদিন আগে আমার কাছে এমন একটা রোগী আসছে যিনি একজন হেলথ ওয়ার্কার। এই হেলথ ওয়ার্কারের ছেলে, সে এতদিন ধরে জানতোই না যে তার বাচ্চার হলো অ্যাডেনয়েড আছে। কিন্তু তার এই অ্যাডেনয়েডের জন্য তার বাচ্চার কানের হলো দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে গেছে। একজন হেলথ ওয়ার্কারই যেখানে জানতে চান, সেখানে সাধারণ মানুষজন কিভাবে জানবে? সেজন্য এই সাধারণ মানুষজনকে সতর্ক করার জন্য এই ভিডিওটা। এখন আমরা কি করতে পারি যখন এই সমস্যাগুলো আমাদের সামনে আসবে? বাচ্চার যখন সমস্যা দেখবো, এই সমস্যাগুলোকে আমলে নিব এবং আমার নিকটস্থ যে নাক কান গলার রোগ বিশেষজ্ঞ আছে তাকে দেখায় তার পরামর্শ নিব যে আমার বাচ্চার অ্যাডেনয়েড হয়েছে কিনা। যদি অ্যাডেনয়েড হয়ে থাকে, সেই সম্মানিত ডাক্তার যে পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী মেনে চলবো। তাহলে আমার বাচ্চা সুস্থ থাকবে এবং দীর্ঘমেয়াদী কোনো সমস্যা, জটিলতা, যেরকম কানের কিছু জটিলতা হয় বা মুখের মধ্যে কিছু চেঞ্জ আসে, আমাদের মেডিকেল টার্মে অ্যাডেনয়েড ফেস বলে, এই চেঞ্জগুলো আমরা বুঝতে পারবো না হয়তো একজন সাধারণ মানুষ হিসাবে। আমরা এটা চেষ্টা করব সতর্ক হওয়ার। সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসায় আপনার সন্তানকে রাখতে পারে সুস্থ এবং স্বাভাবিক। সবার সুস্থতা কামনা করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।